পর্যন্ত না দ্বিতীয় ক্যাম্পাসের কার্যক্রম সুসম্পন্ন হচ্ছে ততদিন পর্যন্ত 70% শিক্ষার্থীদেরকে ন্যূনতম আবাসন বৃত্তি নিশ্চিত করা। দ্বিতীয়ত হচ্ছে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সময়ের মধ্যে সেনাবাহিনীর কাছে ইতিমধ্যেই কাজ বলা হচ্ছে, হস্তান্তর করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সুসম্পন্ন করা। তৃতীয়ত হচ্ছে আমাদের যৌক্তিক নির্বাচনের একটা চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা করা এবং 25-26 অর্থ বছরের মধ্যেই আমাদের যে 305 কোটি টাকার অর্থ বরাদ্দ করার যে প্রস্তাব আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ইউজিসিতে এবং শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, সেই প্রস্তাবে কোন রকমের কাটছাট না করে 305 কোটি টাকার প্রস্তাব পাশ করতে হবে। আপনারা অবাক হবেন, প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষার্থী বাৎসরিক মাথাপিছু ব্যয় রাষ্ট্রের মাত্র 81,000 টাকা, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর মাথাপিছু আয় 2,24,000 টাকা। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তির একটা শিক্ষার্থীর মাথাপিছু ব্যয় 1,26,000 টাকা, আর আমাদের ব্যয় হচ্ছে 81,000 টাকা। আমাদের পরবর্তী কর্মসূচি আমরা এখনো পর্যন্ত এখানে অবস্থান থাকবে যতক্ষণ না পর্যন্ত আমাদের সমস্যার টেকসই সমাধান হবে। কোন মূলা না, টেকসই সমাধান যতক্ষণ না পর্যন্ত হচ্ছে আমাদের অবস্থান নেই। হ্যাঁ, আমরা জানতাম, আমরা জানি। আমাদের জুলাই বিপ্লব হয়েছিল, একটা চূড়ান্ত স্লোগান ছিল যে পরশুই নয় আগামীকালই লং মার্চ, যার ফলশ্রুতিতে আজকের জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশ। মাননীয় প্রধান উপদেষ্টা ছিলেন না, আমরা জানতাম। উনি আমাদেরকে বলে দিক, উনি এখানে আসা লাগবে না। উনি উনার মুখে, উনার সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে উনি বলে দিক যে আমি তোমাদের পাশে আছি, আমি ডক্টর ইউনূস তোমাদের পাশে আছি, তোমাদের এটা আমরা করে ছাড়বো। তখন আমরা রাজপথে আমরা ছেড়ে দিতে পারি। তার আগ পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করছি। আমাদের দেয়ালে ঠিক পিঠ থেকে গেছে ভাই, আমাদের আর কিছু করার নাই। আমাদের স্টুডেন্টরা, আমার নাম হচ্ছে কামরুল হাসান। আমি কামরুল হাসান, ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের 19তম আবর্তনের একটা শিক্ষা করছি। আমাদের স্টুডেন্টরা রাস্তায় রাস্তায় কাজ করে, এমন একটা পরিস্থিতি আন্দোলনে আছে, আমাকে একটু ছুটি দেন, কোচিং আমাকে ছুটি দেবে না। অর্থাৎ আমি এখন এই মুহূর্তে 1 ঘন্টা পরে আমি কোচিং এ যাবো, 3টা ক্লাস দিব, এরপরে আবার আমি আন্দোলনে আসবো। জগন্নাথের প্রতিটা শিক্ষার্থী, কেউ টিউশন করছে, কেউ কোচিং করছে, কেউ নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ যেই কাজগুলো করে তারা সেটা করছে। ইন্টারিম আপনারা কি করছেন? কয়দিন আপনারা মূলা ছোলাবেন?